সকাল থেকে কি রান্না করব এটাই ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে আছে 100 গ্রামের ওপর একটু পনির। তাই ভাবলাম আজকে একটু মটরশুঁটিও আছে যখন ফ্রিজে, করে ফেলি মটর পনির। পনিরগুলোকে এরকম করে কিউব কিউব করে কেটে নিলাম। এবার একটু গরম হালকা তেলে ভেজে, একটা দিকে একটু আমি সাদা তেল গরম করতে দিয়েছি, মিডিয়াম হালকা গরম করব। আর এইদিকে আমি একটা বাটিতে গরম জল আর নুন একটু দিয়ে গরম করে নিচ্ছি। এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে, তাই জন্য তার মধ্যে ছোট্ট ছোট্ট কিউবগুলো একটু একটু দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে হালকা হাতে হালকা লাল লাল করে ভাজবো, একদম হালকা, কিন্তু বেশি কালো যেন না হয়ে যায়। এবার হালকা হাতে ভেজে হালকা লাল লাল হয়েছে বা হলুদ হলুদ হয়েছে, আমি তুলে এই নুন দিয়ে রাখা গরম জলটাই তুলে দিয়ে দিচ্ছি। এবারে ছোট ছোট করে টমেটো কাটা, দুটো পেঁয়াজের টুকরো করা, দুটো বড় বড় রসুন কোয়া, 4টে কাজুর কোয়া, এগুলোকে সবই আমি, আর একটা লঙ্কা, সবই আমি একটা মিক্সির জারে দিয়ে দেব এবং সবগুলোকে ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। মটরশুঁটিগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এখানে তো পনিরগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখেছি, গরম নুন জলে, আর এখানে গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। তেলটা, যে তেলটা পনির ভেজেছিলাম সেই তেলটাকেই আবার একটু গরম করে নিচ্ছি, কারণ তুলে রেখে সব গোছাতে গোছাতে ঠান্ডা হয়ে গেছিলো। সেই তেলটাতে আমি এবার এই গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা পেস্ট করা আছে, আর 4টে কাজুর পেস্ট করা আছে। আমার আদা পেস্টটা আগেই করা ছিল, না হলে এর সাথে আপনারা একবারেও করে নিতে পারেন। মশলাটা বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে আমি তার মধ্যে এই করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, সাথে 1 চামচ মতন আদার পেস্টও দিয়ে দিলাম। আমার পরিমাণটা কম, তাই জন্য। যদি আলু টালু দেন তাহলে আগে থেকে আলু ভেজে নেবেন, তারপরে সেই পরিমাণ মতো আদা আর রসুন বা অন্যান্য মশলার পরিমাণ ঠিক করে নেবেন। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার এটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে, খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে নেব 1 চামচ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। এটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো, তারপর তাকে ভালো করে কষিয়ে নাড়িয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো, মশলাটার সাথে যাতে খুব ভালো করে কষানো হয়ে যায়। একটু বারে বারে নাড়াচাড়া করে দেখে তুলে নেব। চাপা দিয়ে তুলে দেখলাম বেশ তেল ছেড়ে গেছে। এবার যদি যারা একটু গ্রেভি বেশি রাখতে চান তারা সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি অল্প একটু গরম জল দিয়ে নিলাম। মটরশুঁটিগুলো পুরো সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে আমি এটা ফুটতে দেব। দেখলাম তেল ছেড়ে আসছে, মটরশুঁটিগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একদম শেষে দিয়ে দেবো সেই পনিরগুলো, যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস, এবার একটু চাপা দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেবো। ঘিও আপনারা দিতে পারেন, আমি আর ঘি দিচ্ছি না। একটু গরম মশলা ছড়িয়ে দেব। এবার এটাকেও আরও 5 মিনিট মতন চাপা দিয়ে এটা হতে দেবো, তাহলেই আমার তৈরি হয়ে যাবে মটর পনির। আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগলো ভিডিওটা, স্বাদ কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আমার মটর পনির তৈরি হয়ে গেছে, খেতেও অপূর্ব হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।